সাধনা বলতে তাঁর নাম গুণগান, পবিত্র জীবনযাপন করা, সদ্গ্রন্থ পাঠ, ভক্ত সঙ্গ করা, এসব। আর যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে কেউ পালন করলেও তাতেও হবে। এছাড়া জপ ধ্যান তো আছেই। শাস্ত্রে বলে স্থিতপ্রজ্ঞের লক্ষণ যা, তাতে উন্নতি হবার একমাত্র পথ সাধনা। ভগবানকে ভাবতে ভাবতে মানুষ ভগবানের মতোই হয়ে যায়। গীতার শাঙ্কর ভাষ্যে আছে, অধ্যাত্ম শাস্ত্রে আছে, সর্বত্রই উপলব্ধিপ্রাপ্ত ব্যক্তির গুণগুলি, তা যাই হোক না কেন, অনুগামী আধ্যাত্মিক সাধকের জন্য অনুশাসন বলা হয়। কারণ এই বৈশিষ্ট্যগুলি প্রচেষ্টারই ফলস্বরূপ। আচার্য শঙ্কর বলছেন, সর্বত্র এবহি অধ্যাত্ম শাস্ত্রে কৃতার্থ লক্ষণানি জানি, তানি এব সাধনানি উপদিশন্তে যত্ন সাধ্যতাৎ। জানি যত্ন সাধ্যানি সাধনানি লক্ষণানি চ ভবন্তি তানি। জপ ধ্যান এও সাধনা, আবার সত্যকে ধরে থাকলেও তা সাধনা। কাউকে বঞ্চনা না করাও সাধনা। ইন্দ্রিয় নিয়ন্ত্রণও সাধনা। বিলাস বর্জন করাও সাধনা। ভগবানকে ভক্তি করাও সাধনা। সাধনা অর্থাৎ অভ্যাস। কোনো আদর্শকে প্রাপ্ত করার চেষ্টাই হলো সাধনা। কেউ সঙ্গীতবিদ্যা অভ্যেস করে সঙ্গীতজ্ঞ হয়, কেউ দৈহিক ব্যায়াম করে দৈহিক দিক দিয়ে বলবান হয়। তেমনি ভগবানের জন্য সাধনা করলে ভগবান লাভ হয়। সমস্ত সাধনার মধ্যে ঈশ্বর লাভ করবার সাধনাই শ্রেষ্ঠ সাধনা। ভগবান লাভ যদি উদ্দেশ্য হয়, তবে লক্ষ্যে পৌঁছতে হলে সাধনা ছাড়া উপায় নেই। সাধনা না করলে মনের বা আধ্যাত্মিক শক্তি পাওয়া যায় না। অতএব এই ধরনের শক্তির অভাবে ভগবান লাভ হয় না। দিনের পর দিন ভগবানের জন্য সাধনা করতে করতে সাধক ভগবানের মতো শুদ্ধ, তার মতো প্রবৃত্ত হয়ে যায় এবং সাধকের মধ্যে ভগবৎ সত্তা প্রকাশ পায়। সোনার ওপরে ময়লা পড়ে থাকলে সোনাকে প্রথমে চেনা যায় না, কিন্তু ময়লা পরিষ্কার করলে বোঝা যায় এটি সোনা। তেমনি মানুষের মনের ময়লা দূর করে তার ভিতরের দেবত্বকে জাগ্রত করার জন্যই সাধনার প্রয়োজন হয়। অন্তর থেকে সাধনা না হলে তা কখনো ফলপ্রসূ হতে পারে না। যে লক্ষ্য স্থির করে আদর্শ প্রাপ্তির জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছে, তার সাধনার ফল হবে। লক্ষ্যে পৌঁছাতে চায় যে, সে তার সমগ্র জীবন সেদিকেই চালিত করবে। সাধনার জন্য তিতিক্ষার খুব প্রয়োজন নেই। তিতিক্ষা উপায় মাত্র, উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য কি তা দেখতে হবে। উদ্দেশ্য হলো মনকে বিচলিত হতে না দিয়ে সর্বদা ঈশ্বরে মন রাখা। তিতিক্ষার দুটো দিক আছে। প্রথমত সুখ দুঃখকে সহ্য করে মনকে অচঞ্চল রাখার জন্য সাধনকালে প্রথম তিতিক্ষার প্রয়োজন আছে। আর দ্বিতীয়ত, তিতিক্ষাকে অনেকে আবার লোকপ্রিয় হবার উপায় হিসাবে
গ্রহণ করে। অর্থাৎ এখানে খারাপ দিক হচ্ছে তিতিক্ষা করে অনেকে মানযশ লাভ করতে চায়। এজন্য যারা ভালো সাধু তারা গোপনে তিতিক্ষা করে, অপরকে জানতে দেন না। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমি যখন উত্তর কাশীতে ছিলাম তখন সেখানে একজন সাধু থাকতেন। সবাই তাকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন। তার সম্বল বলতে শুধু একটি চাদর ছিল, আর কিছুই ছিল না। তিনি চাদরটিকে খুব পরিষ্কার রাখতেন। তার দেহ চাদরটি দিয়ে আবৃত থাকত সর্বদা। একদিন নবাগত একজন সাধু এসে তার কাছে থাকবার জায়গায় কুঠিয়ার খোঁজ করলে। তাকে তিনি নিজের কুঠিয়াটি দেখিয়ে দিয়ে নিজে গ্রামের ভিতরে অন্য জায়গায় চলে গেলেন। কুঠিয়াতে তার কোনো জিনিস ছিল না, তাই অন্য সাধুটি জানতে পারেননি যে তিনি তাঁর নিজের থাকবার জায়গাটি দেখিয়ে দিয়ে গেলেন। ভালো সাধু বলে তাঁর তিতিক্ষার প্রকাশ ছিল না। স্বামীজি অমরনাথ যাবার সময় যখন কাশ্মীরে ছিলেন, সেখানে অন্য সাধুদের খালি গায়ে যেতে দেখে স্বামীজি বলছিলেন, এতে কেবল শরীরকে কষ্ট দেয়া। তারপর অবশ্য স্বামীজি বলছেন, এরও প্রয়োজন আছে। তা না হলে বিলাসিতা ও স্বাচ্ছন্দ্য এসে সাধকের সাধনকে গ্রাস করে। গীতাতেও অতিরিক্ত তিতিক্ষার নিন্দা করা হয়েছে। মাদ্রাজে রামকৃষ্ণ মঠের কাছে একটি মন্দির আছে। সেখানে একজন সাধু ছিলেন। একমাত্র শৌচাদির সময় ছাড়া তিনি কখনো বাইরে যেতেন না, ওইখানেই বসে থাকতেন। তার সমস্ত গায়ে খুব ঘা হয়েছিল। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, একবার আমাদের মঠ থেকে বলা হলো তাঁর চিকিৎসা করা হবে। তিনি চিকিৎসা করবার জন্য কিছুতেই আশ্রম ছেড়ে গেলেন না। এটাও তিতিক্ষা।